নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাংলার ট্রেডিশনাল মিষ্টির রেসিপি লবঙ্গ লতিকা। এই লবঙ্গ লতিকা মিষ্টি কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর খুব সহজেই এটা বানানো যায়। তাই বন্ধুরা, অত্যন্ত সুস্বাদু এই লবঙ্গ লতিকা মিষ্টি আপনারাও বানিয়ে ফেলুন। তো চলুন বন্ধুরা, একদম মিষ্টি দোকানের মতো লবঙ্গ লতিকা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। লবঙ্গ লতিকা বানানোর জন্য সবার প্রথমে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমুল কাউ মিল্কের 1 লিটার দুধ। এবার এই দুধটাকে প্রায় 1-1.5 ঘন্টা সময় ধরে জাল দিয়ে ঘন করে ক্ষীর তৈরি করে নিতে হবে। দুধ জাল দিতে শুরু করেছি, দুধটা ঠিক হালকা গরম হয়েছে কিনা সেটা আমি একটু চেক করে নিচ্ছি। দুধের মধ্যে আমি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি হালকা গরম হয়েছে কিনা। দুধ হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু হালকা গরম দুধেই অ্যাড করতে হবে, না হলে দুধটা বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধ দিলে গুঁড়ো দুধটা ডেলা পাকিয়ে যাবে। এবার আমি গুঁড়ো দুধকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। এইভাবে হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই দুধটাকে গ্যাসের ফ্লেমটা হাই আর মিডিয়ামে করে খুব ভালো করে ঘন করে নিতে হবে। যতক্ষণ না ক্ষীরে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে যেতে হবে। আধ ঘন্টা পর দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ফুটতে ফুটতে দুধটা অর্ধেকটা হয়ে গেছে। এটাকে আরও ঘন করে নিতে হবে। এরপর আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। হাতা দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সব সময় দুধটাকে এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা দুধটা আরও ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা দুধটা কত ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, তা না হলে দুধটা তলায় লেগে যেতে পারে। সুন্দর টেস্ট আর ফ্লেভারের জন্য আমি এখন এই দুধের মধ্যে এলাচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এলাচ গুঁড়োটাকে খুব ভালো করে ক্ষীরের সাথে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে জাল দিয়ে এটাকে আরেকটু ঘন করে নিতে হবে। এলাচের গুঁড়োকে ক্ষীরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ক্ষীরের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিকে ক্ষীরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের খোয়া ক্ষীর প্রায় তৈরি হয়ে এসেছে। এটাকে আর একটু শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা প্রায় 1.5 ঘন্টা জাল দেওয়ার পর ক্ষীরটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ক্ষীরটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সমস্ত ক্ষীরটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে এই ক্ষীরটাকে ঠান্ডা করে নেব। এরপর লবঙ্গ লতিকা বানানোর জন্য আমি একটি ময়দার ডো তৈরি করে নেব। এখন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এবার ঘি আর লবণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা যত ভালো করে ময়দার সাথে ময়ান দেওয়া যাবে তত মিষ্টিটা ভালো হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ঘিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার মধ্যে ঠিকঠাক ময়ান হয়েছে কি না একটু দেখে নিচ্ছি। একটু অংশ ময়দা নিয়ে হাতে মুঠো করলাম, দেখুন ডেলা হয়ে যাচ্ছে। আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ছে, এর মানে ঠিকঠাক ময়ান হয়েছে।
এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে শক্ত ডো তৈরি করে নিতে হবে, কোনো মতে নরম ডো তৈরি করলে হবে না। যদি ময়দার ডোটা নরম হয়ে যায় তাহলে লবঙ্গ লতিকা ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটি প্লেট ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, ময়দা মাখার জন্য যে 1 কাপ জল নিয়েছিলাম তার 3 ভাগ জল লেগেছে আর 1 ভাগ জল রয়ে গেছে। ডোটা রেস্ট হতে হতে ওদিকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবারে চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এবার ওই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। এরপর এটাকে 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা 1 তার বা 2 তারের দরকার নেই, একটু চটচটে শিরা হলেই চলবে। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা ফুটতে শুরু করেছে। হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি। মিনিট 5 সময় ধরে এইভাবে ফুটিয়ে নিয়ে একটি চটচটে শিরা তৈরি করে নেব। এরপর এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেশর, তবে এটা সম্পূর্ণ অপশনাল, কেউ যদি না চান নাও দিতে পারেন। সুন্দর ফ্লেভার আর স্বাদের জন্য এর মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর চিনির শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিট 5 সময় ধরে শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা চটচটে শিরা তৈরি হয়ে গেছে। এখানে কোনো 1 তার বা 2 তারের শিরার দরকার নেই, একটু চটচটে শিরা তৈরি হলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটি সাইডে সরিয়ে রাখছি। এখন 20 মিনিট পর ফিরে এলাম, পাত্রের ঢাকনা ওপেন করছি। দেখুন বন্ধুরা, ডোটা আগের থেকে একটু সফট হয়ে গেছে। এবার ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে লুচির আকারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডোটা থেকে সমস্ত লেচি কেটে নিয়েছি। এরপর আমি যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ক্ষীরগুলোকে এইরকম শেপের গড়ে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। লেচিগুলো বেলে নেওয়ার জন্য বেলনের উপর একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর রোলিং পিনের মধ্যেও একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটি লেচি নিয়ে নিয়েছি, এটাকে লুচির মতন সাইজের বেলে নিচ্ছি। লেচিটাকে লুচির মতন করে বেলে নিয়েছি। এরপর এই লুচির মাঝখানটায় কিছুটা পরিমাণে ক্ষীর দিয়ে দিচ্ছি। এই ক্ষীরটাকে আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছিলাম। ক্ষীরের এই অংশটাকে আমি চৌকো শেপ আগে থেকে দিয়ে রেখেছিলাম। এবার লুচির একদিকের অংশটা এইভাবে ক্ষীরের ওপর বসিয়ে দেব। এরপর অপর দিকের অংশটা এর উপরে বসিয়ে দেব। তারপর হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু সেট করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিয়েছি। এরপর এটাকে এইভাবে উল্টে দেব। এটাকে উল্টে দেওয়ার পর এর এদিকের পাপড়িটা এইভাবে দিতে হবে আর অপর দিকের পাপড়িটা এর ওপরে বসিয়ে দিতে হবে। এবার এটাকে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। সেট হয়ে গেছে। এরপর একটি লবঙ্গ নিয়েছি, এই লবঙ্গটা এর মাঝখান দিয়ে এইভাবে গেঁথে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটা লবঙ্গ লতিকা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা লবঙ্গ লতিকা গড়ে দেখাচ্ছি। এই লেচিটাকে লুচির আকারে বেলে নিতে হবে। লেচিটাকে প্রথমে লুচির মতন করে বেলে নিয়েছি। এবার এর মাঝখানটা একটা ক্ষীরের অংশ বসিয়ে দিচ্ছি। এবার লুচির একটা পাটকে এইভাবে ক্ষীরের উপরে বসিয়ে দিতে হবে আর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। অপর পাটটার মধ্যে একটু জল লাগিয়ে নিতে হবে।
অপর পাটটার মধ্যে জল লাগিয়ে নিয়েছি, সেই পাটটা আরেকটা পাটের ওপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর দুটো প্রান্ত এইভাবে চেপে চেপে নিতে হবে। এরপর এটাকে এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর একটা দিকের পাপড়ি এইভাবে বসিয়ে দিতে হবে, তারপর অপর পাপড়িটা ওর ওপরে বসাতে হবে। বন্ধুরা, প্রথম লবঙ্গলতিকা বানানোর সময় আমি জল ব্যবহার করিনি, কিন্তু আপনারা জল ব্যবহার করবেন। এবার একটা লবঙ্গ এর মধ্যে এইভাবে গেঁথে দিতে হবে। দেখুন বন্ধুরা, আর একটা লবঙ্গলতিকা তৈরি হয়ে গেছে। এটাকেও একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত লবঙ্গলতিকাগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত লবঙ্গলতিকাগুলো গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। লবঙ্গলতিকাগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলে লবঙ্গলতিকাগুলো ভেজে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার লবঙ্গলতিকাগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। লবঙ্গলতিকাগুলোকে ভাজার সময় একদম লো ফ্লেমেই ভাজতে হবে, আর তেল হালকা গরম হতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে লবঙ্গলতিকার কালার তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমেই ভাজতে হবে। লবঙ্গলতিকাগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। লবঙ্গলতিকাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই লবঙ্গলতিকাগুলো ভাজতে কিন্তু প্রায় 15 মিনিট সময় লেগেছে। আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা আগে থেকে একটু ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর লবঙ্গলতিকার কালারগুলো দোকানের মতো আনার জন্য আমি এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি কেউ না চান নাও দিতে পারেন। কালারটা রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লবঙ্গলতিকাগুলোকে এক এক করে এই রসের মধ্যে দিয়ে দেব। এরপর 1-2 মিনিট সময় ধরে রসের মধ্যে এই লবঙ্গলতিকাগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। 1-2 মিনিট সময় ধরে লবঙ্গলতিকাগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। এবার এই লবঙ্গলতিকাগুলোকে তুলে নেব। এবার আমি এই লবঙ্গলতিকাগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু মিষ্টি লবঙ্গলতিকা। এবার এই লবঙ্গলতিকাগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বাংলার এই ট্রেডিশনাল মিষ্টি লবঙ্গলতিকা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই লবঙ্গলতিকা মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।